জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও। এবার অ্যাকচুয়ালি যারা ইউজিতে পড়ছো অর্থাৎ বিএ ক্লাসে পড়ছো তাদের জন্য ভিডিওটি নয়। এবার যারা একদম পড়ানোর জন্য অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য যারা চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, এসএসসির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, 3 মাস সময় রয়েছে হাতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। যে ভিডিওটায় আজকে আমরা আলোচনা করব যে কতগুলি শূন্যপদ রয়েছে, নতুন কি কি নিয়ম যুক্ত হয়েছে, সিলেবাস কি রয়েছে, যোগ্যতা কি করতে হবে, পরীক্ষার প্যাটার্ন কি হতে হবে, বয়স কি হতে হবে, এগুলি এবং এর পজিটিভিটি কি বা নেগেটিভিটি কি, সেই সব বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা আমরা করব। এখানে কি বলা হয়েছে, নোটিফিকেশনটাকে একটু যদি সামারাইজ করে যদি আমরা দিই, সেই সামারাইজ যদি এরকম করে দিই তাহলে পরীক্ষা কেমন হবে, পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, সেগুলি সব আমরা আলোচনা করব। কিন্তু এখানে দেখো যে WBSSC এক্সাম প্যাটার্ন 2025, এটা বলার কথা ছিল যে 2016-তে যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নই থাকার কথা, কিন্তু এখানে সেরকম কোনো প্যাটার্ন নেই। এখানে কিছু একটা এক্সট্রা প্যাটার্ন যুক্ত করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি বলেছে যে অর্গানাইজেশন কি দে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, পোস্ট কি অ্যাসিস্ট্যান্ট টিচার, এক্সাম নেম কি WBSSC স্টেট লেভেল এক্সামিনেশন অফ টেস্ট 2025, কি মোডে পরীক্ষা হবে, টোটালি অফলাইন, OMR এটা থাকবে। এবং দেখো সেখানে আরেকটু বলছে যে পরীক্ষা কত নম্বরের পরীক্ষা হবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, যে নাম্বার হবে হচ্ছে যে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স সেটা হচ্ছে 60 নাম্বার, 60 নাম্বারের কোশ্চেন হবে 60, ঠিক আছে, প্রত্যেকটা 1 নাম্বার করে থাকবে, 60 নাম্বারের পরীক্ষা হবে। এইবার দেখো এখানে বলছে যে কতক্ষণ সময়, সময় হচ্ছে তোমার 1 ঘন্টা, তাই না? তা মার্ক কত, সব 60 নাম্বার, তার মানে 60টা কোশ্চেন থাকবে। এখানে বলছে যে নাম্বার অফ কোশ্চেন 60, পরীক্ষা হবে 1 ঘন্টা, মানে প্রত্যেকটা, তার মানে একটা কোশ্চেনের জন্য তোমার কিন্তু 1 মিনিট করে সময় তোমাকে দেওয়া হচ্ছে, যদি অনেকটাই বেশি সে কোনো সমস্যা নেই। নেগেটিভ মার্কিং এই পরীক্ষায় নেই, নেগেটিভ মার্কিং এই পরীক্ষায় থাকছে না, ঠিক আছে। তো এখানে যে এই যে টেস্টের প্যাটার্ন কি আসলে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন যে ওএমআর বেস হবে, সে 60টা কোশ্চেন থাকবে, তার মানে 60 × 1 = 60 মার্কস। এখানে একাডেমিক কোয়ালিফিকেশান তোমার রয়েছে 10 নাম্বার, ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশান তোমার রয়েছে 10 নাম্বার, তাহলে এ হচ্ছে 70। টিচিং এক্সপিরিয়েন্স, এই যে এইখানটায় একটা সমস্যা রয়েছে, আমি একটু তোমাদের বলছি একটু পরে, এটাকে একটু মনে রেখো। এবং ওরাল ইন্টারভিউ তোমার ভাইভা হবে সেটা 10 নাম্বার, এবং লেকচার ডেমনস্ট্রেশনস হবে 10 নাম্বার, তার মানে ভাইভার গড়েতেই তোমার 20 নাম্বার থাকছে, এখানে 20 নাম্বার থাকছে, এবং সঙ্গে কিন্তু 10 নাম্বারও অ্যাড করছে। তাহলে এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার, এটা 2016 সালে তো ছিল না, হঠাৎ করে কোথায় এলো, এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশান ছড়ে গিয়ে এই 30 নাম্বার কোথা থেকে বেড়ে হলো, এই সব বিষয় নিয়ে অলরেডি কেসও হয়ে গেছে, তোমরা নিজেও জানো। এবার আমি বলছি যে এই যে দেখো ফ্রেশার্স যারা, তাদের ক্ষেত্রে যদি বলি, তাদের তো এক তো লেকচার ডেমনস্ট্রেশন দিতে পারছে আর ওরাল ইন্টারভিউ দিতে পারছে, কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স এটা কোথা থেকে দেবে বলো। এইবার যদি আমি বলি যে তোমরা যদি ভেবে থাকো যে যারা চাকরি করছিল, যাদের চাকরি চলে গেছে, অ্যাকচুয়ালি চাকরি চলে গেছে বলতে কোর্ট যাদেরকে চাকরি বাতিল করে দিয়েছে সেই প্যানেলটাকে, তাদের জন্য কিন্তু এই 10 নাম্বার হবে কি না এখানে কিন্তু কোথাও বিষয়কে কিন্তু বলা নেই। কিন্তু যারা চাকরি করেন যেসব টিচাররা, তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে খুবই সাংঘাতিক সমস্যা। কিন্তু আর যারা মনে করো যদি এদের ক্ষেত্রে যদি এই 10 নাম্বারটা দেওয়া হয়, তাহলে এদের সঙ্গে তো তুমি কোনোভাবেই পাল্লা দিতেই পারবে না, তাহলে 10 নাম্বার সে 10-এ 10 পাবে, কারণ এভরি ইয়ার হ্যাজ 2 মার্কস, ঠিক আছে, 5 × 2 = 10,
এবং 10 বছর পর্যন্ত দেখানো যাবে, কিন্তু 10 নম্বরই থাকবে তোমার, সে আলাদা বিষয়। এবার বলছে দেখো রিটেন এক্সামিনেশন, এইসব অনেক নিয়ম টিয়মগুলি বলা হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা যদি চাও যে এই যে তোমাদের সিলেবাসটা দেখো, এখানে আমি এটাকে দিয়ে দেবো, তোমরা এই যে ডাউনলোডে যে ক্লিক করো, ঠিক আছে, এই ডাউনলোডের এখানে ক্লিক করলেই তোমরা পিডিএফগুলি পেয়ে যাবে। এই যে ওয়ার্ক এডুকেশন, সোশ্যাল এডুকেশন, এগুলি সব কিন্তু এই যে সব দেওয়াই রয়েছে। আবার তোমরা এসএসসির যে ইসে আছে সেখান থেকেও তোমরা কি করতে পারো, তোমাদের সিলেবাসকে ডাউনলোড করতে পারো। তো আমি যে বিষয়কে আর মানে যেখানে বলতে চাচ্ছিলাম, সেখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে। আমি শুধুমাত্র 11-12 নিয়েছি, কারণ আমি যেহেতু 11-12 একটা সাবজেক্ট রয়েছে ফিলসফি, তার উপরেই আমরা আলোচনা করব, সেই জন্য আমি তোমাদের ফিলসফি নিয়েছি। আরও অন্যান্য বিষয় অনেক রয়েছে। ভ্যাকেন্সি রয়েছে তোমার, তোমরা নিজেরাই দেখেছ হয়তো, প্রথমে দেখো 44,203টি, ঠিক আছে, 44,203টি, যা হচ্ছে গেলবারের আর এবারের মিলিয়ে হয়েছে। এইবার আমাদের ফিলসফিতে সিট রয়েছে, প্রচুর পরিমাণে সিট রয়েছে। এখানে দেখো 900, তারপরে 1161, কিন্তু হিসাব করে দেখতে গেলে এ খুবই নগণ্য একটা সিট। কারণ এই যে কত বছরের পরীক্ষা হয়নি, সেখানে যে ছাত্রগুলি বসে রয়েছে, তার মানে 22 লক্ষ পরীক্ষা দিয়েছিল গেল 2016-তে, তাহলে 8 বছরের স্টুডেন্ট দাঁড়িয়ে আমার হিসেবে তো 1 কোটি 1.5 কোটি হয়ে যায় হিসেবে, 1.5 crore, ঠিক আছে, এটা হয়ে যাওয়ার কথা। তো জানি না কিভাবে পরীক্ষা হবে। এবার আমরা যে বিষয়কে দেখব, মানে এই যে ভ্যাকেন্সিটা, এটার কিন্তু পজিটিভ নেগেটিভ সব দিকই রয়েছে, কিন্তু আমাদের কিন্তু সবসময় কি করতে হবে, পজিটিভ দিকটাকে কিন্তু ধরে কিন্তু এগোতে হবে। ঠিক আছে, এই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে এই যে শিডিউল ফর ডেটস, শিডিউল তৈরি করে দেওয়া হয়েছে কবে কবে সেকেন্ড এসএলএসটি। সেকেন্ড ওরা কেন বলছে ফর সেকেন্ড এসএলএসটি অ্যাট 2025, সেকেন্ড কোথায় হলো? ফার্স্ট তো হলোই না, কারণ ফার্স্ট তো ক্যান্সেলই হয়ে গেছে, তাই না? তাহলে ফার্স্ট হলো কি করে? ওটা ফার্স্ট ওরা বলছে কি করে? সেটারই যদি এটা রিভাইসড, এখানে তাহলে রিভাইসড লিখে দিতে পারতো, এরা সেকেন্ডই কেন বলছে? তো দেখো এখানে এই যে বলছে সাবমিশনস অনলাইন ফর্ম 16, এই 16 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা সবাই 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ করবে, প্রথম দিকেই করবে। এগুলি কিন্তু করে লাভ নেই, কারণ জানোই তো পশ্চিমবঙ্গের যে বর্তমান যে সিচুয়েশন, সেই যা কোন সময় কোনটা বন্ধ হয়ে যাচ্ছে তার ঠিক নেই। ফর্ম ফিল আপ আগে করে নিও। ক্লোজিং ডেট 14 জুলাই 2025, 5টা পর্যন্ত থাকবে। লাস্ট ডেট অফ রিসিপিয়েন্ট অ্যাপ্লিকেশন ফিস, তা 14 তারিখ 14 জুলাই রাত্রিবেলা 12টা পর্যন্ত। এইগুলি বিষয়কে বলা হয়েছে। এইবার দেখো এখানে বলা হয়েছে যে এই চার্জ কি হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার যারা সেকেন্ডারি হবে তারা 500, এসসি এসটি এদের হচ্ছে 200, ওবিসিদেরও 500 করা হয়েছে। আর এখানেও সেমই করা হয়েছে, দুটারই সেম করা হয়েছে, আলাদা কিছুই করা হয়নি। তো এখানে দেখো তোমার গ্র্যাজুয়েশন পোস্ট এবং এই যে দেখো এখানে বিএড কিন্তু মাস্ট, 4 ইয়ার্স ডিগ্রি অফ বিএড যদি কেউ করে থাকে সেটা তো হচ্ছেই। তার গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট 50% মার্ক লাগবে, যদি না থাকে তাহলে কিন্তু হায়ার সেকেন্ডারিতে পোস্ট গ্র্যাজুয়েশন তার সেটা লাগবে, এবং সেখানে বিএড থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম 21 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স। দেখো 5 বছরের রিল্যাক্সেশন, যেমন রিল্যাক্সেশন ছিল ঠিক যেরকমই করা হয়েছে, এর বাইরে তো আমি আলাদা কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কিন্তু আর একটা বিষয় নিয়ে সমস্যা কিন্তু রয়েছে, যেমন ওবিসিদের একটা কেস বিধানসভা শুরু হবে, বিধানসভার অধিবেশন শুরু হবে, সেখানে হয়তো বিষয় উঠবে, তারপরে হয়তো বিষয়কে আলোচনা করবে, কিন্তু সেখানে কিন্তু একটা ওবিসি একটা সমস্যা কিন্তু রয়েছে। আবার ওটা কি হবে সেটা আবার একটা আলাদাভাবে ডিপেন্ড করে। তো এটা হচ্ছে 11-12 ক্ষেত্রে সেম করা হয়েছে, 50% মার্ক, তারপর ওটাই পোস্ট গ্রাজুয়েশন 50% মার্ক, যদি এখানে 50% না থাকে ওখানে 50% লাগবে, এবং 50% পোস্ট গ্রাজুয়েট অ্যাটলিস্ট 50%, যে কোনো একটাতে। ওটার বেলা ছিল আলাদা, এটা একটু আলাদা করেছে, যাই হোক। আর দেখো এইখানে মিডিয়াম রয়েছে, কোন কোন মিডিয়ামগুলি তোমরা করতে পারবে। ঠিক আছে,
আর একটা বিষয়, এখানে টেন্টেটিভ শিডিউল যেটা তৈরি করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি যেটা শিডিউল, অনলাইন অ্যাপ্লিকেশন 16 তারিখ থেকে শুরু হচ্ছে, রিসিভিং অ্যাপ্লিকেশন মানডে 5টা থেকে 5 PM, ঠিক আছে। লাস্ট ডেট রিসিপেন্ট এটা করা হয়েছে 1 উইক অফ, দেখো টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট তাহলে সেপ্টেম্বরে হওয়ার কথা। তাহলে এখানে যদি জুন জুলাই, তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, তা 3 মাস, তা সেপ্টেম্বর 3 মাসে একটা সিলেবাসকে কমপ্লিট করা কি মুখের কথা 8 বছর পর? এটা কিন্তু সম্ভবই না, একদম খুবই কম সম্ভব, ঠিক আছে। তবু আমরা চেষ্টা করব 3 দিন করার তো চেষ্টা করতেই হবে, ঠিক আছে। এইটা বলছে পাবলিকেশনস অফ রেজাল্ট 4 উইকস অফ অক্টোবর, মানে 4th উইক, মানে চতুর্থ উইকে, অক্টোবরের চতুর্থ উইকে এটার পাবলিকেশন হবে। এবং ইন্টারভিউ হবে ফার্স্ট উইক 3rd উইক অফ নভেম্বর, ফার্স্ট উইক থেকে 3rd উইক অফ নভেম্বর পর্যন্ত, নভেম্বরে। এবং পাবলিকেশন অফ প্যানেল যেটা 24 তারিখ, এবং কাউন্সিলিং হবে হচ্ছে 29 তারিখ, তার মানে ডিসেম্বরে ওদের প্ল্যান রয়েছে। কিন্তু এটাই এত ভুল ভ্রান্তি রয়েছে, ওরা কেন যে সেই পুরনো ভাবেই দিল না, আমি এটা নিয়েও সত্যি কিছুটা অবাক হয়ে যাচ্ছি যে ওরা কেন সেই পুরনো ভাবে দিল না। এইখানে তো কেসটা হয়ে রয়েছে, তার মানে কি গভর্নমেন্টের চাকরি দেওয়ার ইচ্ছা আছে কি নেই? যদি চাকরি দেওয়ার ইচ্ছে থাকতো তাহলে এরকম চেঞ্জও করতো না ওরা, কারণ চেঞ্জ করছে তখনই তো তোমার যত সমস্যা হচ্ছে। যখনই চেঞ্জ করছে তখনই সবাই কেস টেস্ট করে দিচ্ছে, আর কেস করে দিলেই বোঝো তো ঝুলে যাচ্ছে না, ঝুলে গেলেই তো আমাদের সমস্যা। আর কেস তো করার জন্যই কেস করছে, কেসটা কেসের মতো দেখিয়ে দিচ্ছে, ভাই এখানে কেস করো। আরে বাবা, এত দামি দামি লোক ওখানে বসে রয়েছে, তা তোমরা কেন ভুল ভ্রান্তি করছো? আমরা সাধারণ একটু ভুল ভ্রান্তি করলেই সচরাচর ঠিকঠাক করিনি, তা তোমাদের কেস তো জানো তোমরা কোর্টে চলে যাবে, তা সেখানে ভুল ভ্রান্তি করার কি রয়েছে? তাহলে দেখো, এক্ষেত্রে আর কিছু বলছি না, এই যে তোমাদের এই ভিডিওটা, এই যে তোমাদের নোটিফিকেশনের ভিডিও আমি দেখানোর কথা ছিল, তোমাদের যে সিলেবাস, তোমাদের এজ যা ছিল সব এখানে আমি অলরেডি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিও আর বড় করছি না, ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।